বেসিক্যালি আমার বেড়ে ওঠা যদি রাঙামাটিতে বলি, আমার মোটামুটি একটা সুবিধা পেয়ে আমি বেড়ে উঠেছি। এমনটা বলব না যে মানুষ যেভাবে নিজের লাইফটাকে খুব স্ট্রাগল এর মধ্যে দেখায়, শো করে, সেভাবে বলব না। আ আমার স্কুল ছিল লেকার্স পাবলিক স্টুডেন্ট কলেজ। কিন্তু আমি ফিল করি সে সকল বাচ্চাদের যারা আপনার পাহাড় থেকে পাহাড় পেরিয়ে আপনার স্কুলে যায়। আপনার ব্রিজ থাকে না, আপনার নদীপথ পার হয়ে আপনার স্কুলে যেতে হয়। অনেকে আপনার সাঁতরে পার হয়ে স্কুলে যায়। সেরকম আমরা সেখানে চিত্র দেখি। আমরা বলি রেগা। রেগা মানে যে আ বাঁশের যে সাঁকো থাকে সেগুলো। আ মাঝে মাঝে সেগুলো থাকে না। এরকমভাবে অনেককে স্ট্রাগল করতে হয়। আমি সেই সকল বাচ্চাগুলোকে ফিল করি। তারা যে আপনার একদম ক্লাস 10, এসএসসি, এইচএসসি পার করে যে ইউনিভার্সিটিতে আসে বা উচ্চশিক্ষার জন্য মেডিকেল, বুয়েটে, ইঞ্জিনিয়ারিং কলেজে বা পলিটেকনিক এগুলোতে তারা যে চান্স পায়, এগুলোতে তারা পড়ার সুযোগ পায়। এটা তাদের লাইফে একটা বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। কারণ যে সকল প্রতিকূলতা তারা ফেস করে, এটা টোটাল একটা অ্যাচিভমেন্ট। উচ্চশিক্ষাটা নিজের চেষ্টায় তারা যে এখানে পড়তে আসে। সেখানে আমি যেটা দেখি আ যে আপনার আ মানব অ্যাম্বুলেন্স মানে অর্থাৎ আমরা যে আগে পালকি দেখতাম না? সেরকম পালকি বেয়ে আপনার পালকি বলতে আপনার জাস্ট কাপড় দিয়ে বাঁশ আপনার পেঁচিয়ে আপনার পাহাড় থেকে পাহাড় পেরিয়ে আপনার আম হসপিটালে আনতে হয় রোগীদের। সেখানে টোটালি আপনার আ চিকিৎসার মান থেকে শুরু করে শিক্ষার মান যেগুলো আমাদের টোটাল একদম বেসিক রাইটস যেটা আমাদের অধিকার যেটা সেটা টোটালি আপনার ধরা-ছোঁয়ার বাইরে। আ টোটাল আপনার যদি একদম খুব ইজিলি বলি যে একজন স্ট্রোক করেছে একজন পেশেন্ট বা একটা সিরিয়াস একদম পেশেন্ট, তাকে রাঙামাটি জেনারেল হসপিটালে সেবা দেওয়া যাচ্ছে না। তাকে আনতে হচ্ছে আপনার ২-৩ ঘন্টা পথ পেরিয়ে চট্টগ্রামের কোনো একটা হসপিটালে। তো এরকম অনেক বিষয় আছে যেগুলো খুব ইজিলি সরকার চাইলে চেঞ্জ করতে পারে। তবে হ্যাঁ, সেখানে আপনার প্রতিকূল অনেক পরিস্থিতি আছে। সেগুলো মোকাবেলা করে সরকার যদি সদিচ্ছা থাকে তাহলে সেটি পারে আমি মনে করি। সো আ এইখান থেকে আমার নিজের যে স্ট্রাগল এর কথা বলি সেরকমভাবে আমার নিজের ফেস করা হয়নি। বাট আমি দেখেছি। আমি সেটা অনুভব করি।